স্পেকট্রাল টার্সিয়ার হল ছোট আকারের একটি প্রাইমেট, যা তার বড় চোখের জন্য পরিচিত। এটি প্রধানত রাতের বেলায় শিকার করে এবং তারা বড় চোখের কারণে কম আলোতেও ভালো দেখতে পায়, যা শিকার খোঁজার ক্ষেত্রে খুবই সহায়ক। শিকারের জন্য এরা পোকামাকড়, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের উপর নির্ভরশীল। এই প্রাণীরা সাধারণত গাছে বসবাস করে এবং একত্রে চলাফেরা করে, যা শিকারীদের হাত থেকে এদের রক্ষা পেতে সহায়তা করে। দলগত জীবনের কারণে এরা একে অপরকে সতর্ক করতে পারে, বিশেষ করে রাতে যখন শিকারীদের আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। ওসেল্ট হল ছোট আকারের একটি বাঘ জাতীয় প্রাণী, যা সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং ছোট সরীসৃপ শিকার করে। এরা তীক্ষ্ণ বুদ্ধি এবং দ্রুত গতিতে চলাফেরা করার ক্ষমতা রাখে। ওসেল্ট সাধারণত গাছের নিচে বা ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, শিকারের জন্য অপেক্ষা করে। যখন শিকার কাছে আসে তখন এরা দ্রুত গতিতে আক্রমণ চালায় এবং শিকার ধরে ফেলে। ওসেল্টের শারীরিক গঠন ও ক্যামোফ্লাজ করার দক্ষতা শিকারের সময় বেশ কার্যকরী। শিকারীরা প্রায়শই এদের কাছ থেকে শিকার চুরি করার চেষ্টা করে, কিন্তু ওসেল্ট শক্তিশালী প্রতিরক্ষা কৌশল ব্যবহার করে তার শিকারকে রক্ষা করতে সক্ষম। লার গিবন তাদের দীর্ঘ বাহু এবং শক্তিশালী শরীর ব্যবহার করে গাছের শাখা ধরে ঝুলতে থাকে এবং দ্রুত গতিতে এক শাখা থেকে অন্য শাখায় যেতে পারে। খাদ্যের জন্য এরা ফল, পাতা এবং ছোট পোকামাকড়ের উপর নির্ভরশীল। এরা তাদের নিজস্ব এলাকা চিহ্নিত করে এবং দলের মধ্যে সুরক্ষিত থাকার জন্য নিজেদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। এদের সুইং করার ক্ষমতা গাছের উঁচুতে থাকা বিপদ থেকে দূরে থাকতে সাহায্য করে এবং খাদ্য সংগ্রহে সুবিধা প্রদান করে। বুটেড জ্যাকের টেইল হামিংবার্ড এই ছোট পাখিটি তার দ্রুতগতির ডানার ঝাপটানোর ক্ষমতার জন্য পরিচিত। প্রতিদিন প্রচুর নেকটার সংগ্রহ করতে হয় তাদের দ্রুত বিপাক গতি বজায় রাখার জন্য। এরা দ্রুত ডানা ঝাপটিয়ে নির্দিষ্ট ফুল থেকে নেকটার সংগ্রহ করে। অন্য হামিংবার্ডদের সাথে প্রতিযোগিতায় এরা নিজেদের শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রমাণিত করে। বুটেড জ্যাকেট টেইল হামিংবার্ড ফুলের অবস্থান মনে রেখে বারবার একই ফুলে ফিরে যায়, যা তাদের খাদ্য সংগ্রহে সাহায্য করে। অন্যদিকে বাফ টেইলড কর্নেট একটি বড় আকারের হামিংবার্ড, যা তার নিজের অঞ্চলের ফুলের উপর একচেটিয়া অধিকার রাখার জন্য পরিচিত। এই হামিংবার্ড আক্রমণাত্মক প্রতিযোগী হিসেবে পরিচিত, যা অন্য পাখিদের দূরে সরিয়ে রাখে। নিজের খাদ্য ভাণ্ডারের জন্য এরা লড়াই করে এবং নিজস্ব এলাকা রক্ষা করে। স্লোথের ধীর গতির কারণে এর খাদ্য সংগ্রহের সময় একে অধিক সময় নিতে হয়, তবে এরা পানিতে দ্রুত সাঁতার কাটতে পারে এবং প্রয়োজন হলে পানিতে বেশি সময় কাটায়। স্লোথের পেট গ্যাসে পূর্ণ থাকে, যা পানিতে ভেসে থাকার জন্য সহায়ক। দুর্ভাগ্যবশত কখনো কখনো স্লোথকে অন্য প্রাণীর খাদ্যে রূপান্তর হতে হয়। পিঙ্ক রিভার ডলফিন আমাজন নদীর বিস্তীর্ণ অঞ্চলে খাবার খুঁজে বের করে। এরা তাদের তীক্ষ্ণ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে খাদ্যের অবস্থান শনাক্ত করতে পারে এবং শিকার ধরতে পারে। নদীর পরিপার্শ্বে সহজে মানিয়ে নেয় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। জঙ্গলের এই রহস্যময় জগতে প্রতিটি প্রাণীর টিকে থাকার সংগ্রাম যেন এক জীবন্ত নাটক। এখানে প্রতিটি মুহূর্তে বেঁচে থাকা আর হারিয়ে যাওয়ার গল্প তৈরি হয়। শক্তিশালী শিকারী আর দ্রুত শিকার সবাই নিজস্ব কৌশল আর সাহস নিয়ে লড়াই করে চলে। এই জঙ্গল আমাদের শেখায় প্রকৃতির কঠিন বাস্তবতা। বেঁচে থাকা কোনো সহজ কাজ নয়। প্রতিটি প্রাণী এখানে তার সীমাহীন সংগ্রাম আর অসাধারণ অভিযোজনের মাধ্যমে প্রকৃতির কাছে নিজেদেরকে প্রমাণ করে চলে।